হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আপনাদের সবাইকে ডেইলি স্টার পত্রিকার মাধ্যমে ইংরেজি শেখার ক্লাসে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের হেডলাইনটা হচ্ছে ফিক্স দ্য টেক্সটিং গ্যাপ কন্টেইন মিজলস। এখানে ফিক্স একটা ভার্ব এবং কন্টেইন একটা ভার্ব। ফিক্স দ্বারা বোঝাচ্ছে যে সমাধান করুন অথবা সলভ করুন অথবা ইমপ্রুভ করুন টেক্সটিং গ্যাপ, অর্থাৎ এই মিজলস মানে এটা তো একটা কন্টেজিয়াস ডিজিজ, সংক্রামক রোগ। তো এটা তো টেস্ট দেশব্যাপী টেস্টিংয়ে যেন মানুষ টেস্ট যেন সহজে করতে পারে, সবার আগে রোগটা নির্ধারণ করতে পারে। তো আমরা আর্টিকেল পড়লে দেখব যে টেস্ট করানোর পর্যাপ্ত কিটস নাই। আমরা এখানে দেখব যে কিটস নাই, এই কারণেই বলছে যে ফিক্স দ্য টেস্টিং গ্যাপ, অর্থাৎ টেস্টিং পর্যায়ে চিকিৎসা করার টেস্টিং পর্যায়ে যে ত্রুটি আছে সেটা নিশ্চিত করুন, সেটা ফিক্স করুন মানে সলভ করুন, সেটা ইমপ্রুভ করুন। কন্টেইন অর্থ হচ্ছে কন্ট্রোল করা অথবা স্টপ সামথিং ফ্রম স্প্রেডিং। এখানে মিজলস মানে হামরোগটা যে ছড়াচ্ছে সেটা স্টপ করুন কিসের মাধ্যমে? টেস্টিং গ্যাপটাকে ইমপ্রুভ করার মাধ্যমে, টেস্টিং পর্যায়ে যে ত্রুটি আছে সেটা দূর করার মাধ্যমে। তো আমরা মিজলস এটার স্পেলিংটা প্রনাউন্সিয়েশনটা শুনবো। Measles, an infectious disease that produces small red spots. এটা একটা সংক্রামক ব্যাধি যেটা শরীরের মধ্যে ছোট ছোট লাল লাল স্পটস তৈরি করে অল ওভার দ্য বডি, সম্পূর্ণ শরীরে। তো এখানে আমরা মিজলস সম্পর্কে আরও কিছু ইনফরমেশন নিব। মিজলস ইজ এ হাইলি কন্টেজিয়াস ভাইরাল ইনফেকশন। এটা একটা ভাইরাল ডিজিজ দ্যাট কজেস ফিভার, যেটা রোগ জ্বর থাকে, কফ কাশ থাকে, রেড আইস লাল চোখ থাকে, অ্যান্ড এ ক্যারেক্টারিস্টিক্স রাশ, শরীরে রাশ থাকে। স্প্রেডিং র্যাপিডলি, এটা দ্রুত ছড়ায় ভায়া রেসপাইরেটরি ড্রপলেটস, অর্থাৎ আমাদের শ্বাসপ্রণালীর মাধ্যমে মুখ দিয়ে যে ড্রপলেট আছে, হাঁচি কাশির মাধ্যমে আসে, এটার মাধ্যমে এটা ছড়ায়। ওয়াইল অফেন সিরিয়াস ইন চিলড্রেন, এটা বিশেষ করে শিশুদের মধ্যে হয়। ইট ইজ প্রিভেন্টেবল, এটা প্রতিরোধ করা সম্ভব উইথ দ্য MMR ভ্যাকসিন, এটা ভ্যাকসিনের মাধ্যমে প্রতিরোধ করা সম্ভব। ইমিউনাইজেশন করা সম্ভব। রোগ প্রতিরোধ দুইটা, একটা হচ্ছে ইমিউনাইজেশন করা, একটা হচ্ছে মানে রোগ হওয়ার আগে প্রতিরোধ করা, আর একটা হচ্ছে রোগ হওয়ার পরে। দেয়ার ইজ কোনো স্পেসিফিক ট্রিটমেন্ট, সমস্যা হচ্ছে এটার কোনো নির্দিষ্ট কোনো চিকিৎসা নেই, এটা করা ভালো, ভ্যাকসিনটা দেওয়া ভালো। রিকভারি রিকোয়ার্স রেস্ট, রিকভারির জন্য রেস্ট নিতে হয়। ফ্লুইডস, প্রচুর পরিমাণে তরল খাবার খেতে হয়। ম্যানেজিং সিমটমসগুলো ডাক্তারের সাথে আলোচনা করতে হয়। উইথ সিভিয়ার কেসেস সামটাইমস কজিং নিউমোনিয়া অর ব্রেন ইনফ্ল্যামেশন, অর্থাৎ যেই কারণে মৃত্যুটা হয়, যখন সিরিয়াস হয়ে যায় তখন নিউমোনিয়া হয়ে যায় অথবা ব্রেনের মধ্যে ইনফ্লেমেশন হয়, ব্রেনের ত্রুটি হয়, ফুলে যায়, এরকম ইনফ্লেমেশন হয়। তো এই বিষয়গুলো হচ্ছে আসলে মিজলস মানে হাম সম্পর্কে বিস্তারিত কথা। তো বলছে সিকিউর এডিকুয়েট সাপ্লাইজ অফ টেস্টিং কিটস। তো সিকিউর শব্দের অর্থ হচ্ছে এখানে এনশিওর করা। এনশিওর করবেন কি? এডিকুয়েট, পর্যাপ্ত, এনাফ সাপ্লাইজ অফ টেস্টিং কিটস মানে হচ্ছে যে কিটগুলোর মাধ্যমে আসলে এই মিজলস টেস্ট করা হয়। টেস্টিং কিট বলতে পারেন মেডিকেল টুলস ফর টেস্টিং ডিজিজ। কিটস মানে হচ্ছে মেডিকেল টুলস ফর টেস্টিং ডিজিজ। তো বলছে পর্যাপ্ত পরিমাণে সাপ্লাই নিশ্চিত করুন টেস্টিং কিটগুলোর। এক্সপ্লোর অল্টারনেটিভ প্রকিউরমেন্ট চ্যানেলস। তো সম্ভবত বর্তমান সময় টেস্টিং কিটসের একটা গ্যাপ আছে। তো প্রকিউরমেন্ট অর্থ হচ্ছে গভর্নমেন্ট বড় ধরনের ক্রয় করাকে বলে প্রকিউরমেন্ট। আমরা যেটাকে পারচেজ বলি, আমরা যেটাকে বাই বলি, গভর্নমেন্ট সেটাকে বলে প্রকিউরমেন্ট। গভর্নমেন্ট একটা প্রসিডিউর ফলো করে আসলে হাসপাতালে জিনিসপত্র কিনতে হয় অথবা সরকারি ইনফ্রাস্ট্রাকচারের জিনিসপত্র, অফিস আদালতে সচিবালয়ে জিনিসপত্র কিনতে হয়, সেটাকে বলে প্রকিউরমেন্ট। সেটা পারচেজ না, সেটা বাই না। তো বলছে এক্সপ্লোর, খুঁজে বের করুন অল্টারনেটিভ, বিকল্প প্রকিউরমেন্ট চ্যানেলস, অর্থাৎ আর কোন সোর্স থেকে দ্রুত, চায়না থেকে না আমেরিকা থেকে না ইন্ডিয়া থেকে না আর কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন ওষুধ কোম্পানির সাথে যোগাযোগ করে দ্রুত ক্রয় করা যায়, এগুলো খুঁজে বের করুন। তো আমরা একটা ছবিতে দেখতে পাচ্ছি মিজলস আক্রান্ত একটা শিশুর ছবি, মায়ের
এবং শিশুর ছবি অ্যাট এ টাইম, এমন একটা সময় যখন দ্য কান্ট্রিজ গ্রাপলিং উইথ সিভিয়ার মিডলস আউটব্রেক, বর্তমানে এমন একটা সময় যখন আমাদের দেশ মারাত্মক, সিরিয়াস মানে কি মারাত্মক, সিভিয়ার মানে কি মারাত্মক, মিডলস ছড়িয়ে গেছে। এমন একটা সময় এখন দ্য কান্ট্রি, মানে কান্ট্রিটা এখানে সাবজেক্ট, ইজ গ্র্যাপলিং উইথ হচ্ছে ভার্ব। দ্য গ্র্যাপল উইথ শব্দটা হচ্ছে ইজ এ ফ্রেজাল ভার্ব মিনিং টু স্ট্রাগল উইথ, ডিল উইথ, ট্রাই হার্ড টু আন্ডারস্ট্যান্ড দ্য ডিফিকাল্ট প্রবলেম, অর্থাৎ কোনো কঠিন পরিস্থিতি সলিউশন করার জন্য হার্ট অ্যান্ড সোল ট্রাই করা, এটা হচ্ছে গ্র্যাপল, ইজ গ্র্যাপলিং উইথ। অথবা কোনো কঠিন সিচুয়েশন, যেমন ফর এক্সাম্পল আপনি খুব একটা কঠিন সিচুয়েশনে আছেন, আপনার জব নিয়ে, পরিবার নিয়ে, ফিনান্সিয়াল ক্রাইসিস নিয়ে, অথবা জব পাচ্ছেন না, তো ইউ আর গ্র্যাপলিং উইথ দিস সিচুয়েশন। তো বলছে এখানে বলছে ফ্রেজাল ভার্ব টু স্ট্রাগল উইথ, বাংলাদেশ স্ট্রাগল করছে, অথবা ট্রাইং হার্ড টু আন্ডারস্ট্যান্ড আ ডিফিকাল্ট প্রবলেম, চ্যালেঞ্জের সিচুয়েশন। অর্থাৎ এই যে সিচুয়েশনটা, মিজলস সিচুয়েশনটা, আউটব্রেক সিচুয়েশন, মিজলস আউটব্রেক যে প্রবলেমটা, সেটা নিয়ে বাংলাদেশ কঠোর একটা চেষ্টা করছে, মানে মোকাবেলা করছে। তো বলছে এমন একটা সময় এখন যখন আমাদের দেশ মারাত্মক ছড়িয়ে পড়ার প্রবলেমটা কী করছে, মোকাবেলা করছে। উইথ ইনফেকশনস, এটার কী প্রবলেম সেগুলো বলতেছে। উইথ ইনফেকশনস, মানুষ অনেক আক্রান্ত হচ্ছে, হসপিটালাইজেশন, মানুষ ভর্তি হচ্ছে, অ্যান্ড ডেথস কন্টিনিউইং টু রাইজ, এবং অনেক মৃত্যুর সংখ্যা বাড়ছে। অর্থাৎ এই যে আমাদেরকে একটা ইনফরমেশন দিল যে মেজলস আউটব্রেক দেশে ছাপিয়ে গেছে, ছড়িয়ে গেছে, দেশ মোকাবেলা করছে, সেই জিনিসগুলো কী কী সেটা একটা একটা করে বলছে। অ্যানাদার ওয়ারিং প্রবলেম, আরেকটা দুশ্চিন্তার মানে ইনফরমেশন হচ্ছে, হ্যাজ এমার্জড, কোনো কিছু এমার্জড হওয়া মানে সামনে এসে হাজির হওয়া। আরেকটা নতুন সমস্যা আমাদের সামনে এসে হাজির হয়েছে, সেটা হচ্ছে কি, আর শর্টেজ অফ মিজলস টেস্টিং কিটস। বলছে একে তো এই প্রবলেমগুলো আছে, ইনফেকশনস বাড়ছে, হসপিটালাইজেশন, নতুন নতুন রোগী ভর্তি হচ্ছে, নতুন নতুন রোগী মারা যাচ্ছে, তার মাঝখানে আইসা যে জিনিসটা হওয়া উচিত ছিল না, সেটা হচ্ছে টেস্টিং সাপ্লাই, নর্মাল কিটসগুলো আমাদের থাকলে আমাদের মোকাবেলা করা সহজ হইতো। তো এই জিনিসগুলো আমাদের সতর্কতার অভাবে, অ্যানাদার ওয়ারিং প্রবলেম, এটা হচ্ছে সাবজেক্ট হ্যাজ এমার্জ, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আরেকটা নতুন প্রবলেম এসে হাজির হয়েছে, প্রবলেমটি আর শর্টেজ অফ মিজলস টেস্টিং কিট, অর্থাৎ কিটস, এটা টেস্ট করার যে কিটস আছে, টুলস আছে, সেটা আমাদের নাই। অ্যাকর্ডিং টু রিসেন্ট রিপোর্ট, সাম্প্রতিক রিপোর্ট অনুসারে দ্য কান্ট্রিজ অনলি মিজলস টেস্টিং ফ্যাসিলিটি অ্যাট দ্য ইনস্টিটিউট অফ পাবলিক হেলথ ইন মহাখালী, এটা পুরোটা সাবজেক্ট। এখানে মূল সাবজেক্ট হচ্ছে দ্য কান্ট্রিজ অনলি মিজলস টেস্টিং ফ্যাসিলিটি, অর্থাৎ দেশের একমাত্র যেখানে আসলে হাম রোগের সুবিধে টেস্ট করার ফ্যাসিলিটি আছে, টেস্ট করা যায়, শুধু এই জায়গায় হাম রোগের আপনার টেস্ট করার ফ্যাসিলিটি দেয়। বাংলাদেশে অন্যান্য জায়গায় তাহলে ওই টেস্ট অন্যান্য জায়গায় স্যাম্পল পাঠিয়ে দেয় এবং টেস্ট করে। তো প্রতিষ্ঠানটা কোথায়, প্রতিষ্ঠানটার নাম কি, অ্যাট দ্য ইনস্টিটিউট অফ পাবলিক হেলথ, এই প্রতিষ্ঠানটার নাম, হাসপাতালটার নাম হচ্ছে এটা, ইন মহাখালী। তো মহাখালীর এই যেখানে কান্ট্রিজ অনলি, একমাত্র টেস্টিং ফ্যাসিলিটি আছে, হ্যাজ অনলি এ হ্যান্ডফুল অফ কিটস লেফট, অর্থাৎ এখানে শুধু সামান্য কিছু কিটস বাকি আছে, টেস্ট করার কিটস বাকি আছে। অ্যাট দ্য কারেন্ট রেট, বর্তমানে এইভাবে চলতে থাকলে টেস্টিং কুড কাম হচ্ছে এখানে ভার্ব, টেস্টিং, অর্থাৎ এই যে টেস্ট করা, মিজলস টেস্ট করা, স্যাম্পলগুলো টেস্ট করা, কুড কাম টু আ হল্ট মানে হচ্ছে স্টপ, পজ। হ্যাঁ, তো বলতেছে এরকম চলতে থাকলে টেস্টিং কুড কাম টু আ হল্ট, টেস্টিং বন্ধ হয়ে যেতে পারে আফটার মে 11, মের 11 তারিখের পরে। ইফ ফ্রেশ সাপ্লাইজ ডু নট অ্যারাইভ, যদি নতুন করে কিটস না আসে। এখানে ইফের আগে হচ্ছে একটা মেইন ক্লজ, যেখানে বলছে টেস্টিং বন্ধ হয়ে যেতে পারে যদি, মানে কন্ডিশনাল সেন্টেন্স এটা, যদি, ইফ এটা একটা সাবঅর্ডিনেট কনজাংশন, নতুন একটা সাবজেক্ট ভার্ব নিয়ে আসে, নতুন একটা ক্লজ নিয়ে আসে। সাবজেক্ট ভার্ব মানে হচ্ছে ক্লজ, তো এখানে এই সাবঅর্ডিনেট ক্লজই বলে এটাকে, সাবঅর্ডিনেট কনজাংশন, সাবজেক্ট ভার্ব মানে ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ। তো বলতেছে ইফ ফ্রেশ সাপ্লাই টু সাবজেক্ট ডু নট অ্যারাইভ, যদি ফ্রেশ সাপ্লাই না আসে তাহলে আসলে এই বন্ধ হয়ে যাবে টেস্ট করা। ডু নট অ্যারাইভ এটা হচ্ছে ভার্ব।
দ্য অ্যাবিলিটির বিপরীত শব্দ হচ্ছে ইনঅ্যাবিলিটি অফ দ্য হেলথ অথরিটিস, অর্থাৎ হেলথ অথরিটিস বলতে বোঝায় বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য ডিপার্টমেন্টের যত হাসপাতাল আছে এই জিনিসগুলো বলে, সরকারের স্বাস্থ্য যারা অফিসিয়ালস আছে তারা। দ্য ইনএবিলিটি অফ দ্য হেলথ অথরিটিস, স্বাস্থ্য সংশ্লিষ্ট সবার অসমর্থতা, ব্যর্থতা টু এনশিওর ইভেন বেসিক টেস্টিং ক্যাপাসিটি, অর্থাৎ যে সামান্য টেস্ট করার যেই ক্যাপাসিটিটা সেটা নিশ্চিত করা, সেটার অপারগতা। এখানে মূল সাবজেক্ট হচ্ছে ইনঅ্যাবিলিটি। এই ইনঅ্যাবিলিটির ভার্ব হচ্ছে শোজ, অর্থাৎ শুধু টেস্ট করার যে ক্যাপাসিটি সেটার অসমর্থতা শোজ দেখায়। হাউ ফ্রেজাইল, কত ভঙ্গুর। ফ্রেজাইল হচ্ছে ভঙ্গুর, যেমন আমি যদি বলি আমার স্বাস্থ্যটা ভালো না, ফ্রেজাইল হেলথ। আমাদের হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা ভালো না, ফ্রেজাইল হেলথ কন্ডিশন, ফ্রেজাইল ট্রিটমেন্ট কন্ডিশন ইন দ্য হসপিটালস। ইনএডিকুয়েট মানে হচ্ছে এডুকেটেড বিপরীত শব্দ, ইনএডিকুয়েট অপর্যাপ্ত। বলছে এই যে আমাদের কি করতে পারছে না, নিশ্চিত করতে পারছে না, টেস্টিং ক্যাপাসিটিটা নিশ্চিত করতে পারছে না, এটার মধ্যে আমরা বুঝতে পারছি শোজ হাউ ফ্রেজাইল, কত দুর্বল এবং কত অপর্যাপ্ত আওয়ার মিডলস রেসপন্স, আমাদের হামকে নিয়ে সরকারের বা কর্তৃপক্ষের যে রেসপন্স সেটা কত দুর্বল। হোয়াইল দ্য ল্যাবরেটরি, এটা হচ্ছে সাবজেক্ট, শুড বি টেস্টিং, এটা হচ্ছে ভার্ব। হান্ড্রেডস অফ স্যাম্পলস ডেইলি, যখন প্রতিদিন এই শত হান্ড্রেডস অফ মানে শত টেস্ট করতে হয়। ল্যাবরেটরি মানে যেখানে আমরা যদি বলি ডায়াগনস্টিক সেন্টার, বেসরকারি যেগুলো, সরকার যেখানে করে সেটা বলে ল্যাবরেটরি। তো বলছে যেখানে ল্যাবরেটরি প্রতিদিন উচিত শত স্যাম্পল টেস্ট করা। শুড বি টেস্টিং হান্ড্রেডস অফ স্যাম্পল ডেইলি, ইটস নাও এবল টু প্রসেস অনলি এ ফ্র্যাকশন অফ দ্যাট নাম্বার। বলছে কিন্তু হোয়াইল যখন বলবে এখানে কন্ট্রাস্ট আসবে কিন্তু সরকার ইজ নাও এবল টু প্রসেস, ইট ইজ নাও এবল টু প্রসেস, অর্থাৎ এই যে ল্যাবরেটরিগুলো, এই ল্যাবরেটরির পরিবর্তে এখানে ইট বসছে, এই ল্যাবরেটরিগুলো ইজ হচ্ছে ভার্ব, এখানে ইজ নাও এবল, তো তারা শুধু পারছে টু প্রসেস অনলি ফ্র্যাকশন বলার হচ্ছে এই যে এখানে হান্ড্রেডস অফ স্যাম্পল ডেইলি, এখান থেকে সামান্য কতটুকু শুধু তারা টেস্ট করতে পারছে। থাউজেন্ডস অফ স্যাম্পলস, হাজার স্যাম্পল ফ্রম অ্যাক্রস দ্য কান্ট্রি, সারা দেশ থেকে। আর অলরেডি এখানে থাউজেন্ডস অফ স্যাম্পলস ফ্রম অ্যাক্রস দ্য কান্ট্রি, এটা হচ্ছে সাবজেক্ট। মূল সাবজেক্ট হচ্ছে প্রেপোজিশন, অফ প্রেপোজিশন আগে থাউজেন্ডস অফ স্যাম্পল, হাজার স্যাম্পল আর অলরেডি পেন্ডিং, স্যাম্পলগুলো পাঠাইছে বা টেস্ট হচ্ছে না, এটা হচ্ছে পেন্ডিং, স্থগিত হয়ে আছে। উইথ মোর অ্যারাইভিং এভরিডে, এবং আরও নতুন স্যাম্পল আসছে। ইন মেনি কেসেস, অধিকাংশ ক্ষেত্রে ডিলেইড টেস্ট রেজাল্টস, অর্থাৎ এই কারণে যে দেরিতে টেস্টের রেজাল্টগুলো দিচ্ছে এগুলোর কারণে কিন্তু বাচ্চাদের ক্ষতি হয়ে যাচ্ছে। আর প্রলঙ্গিং হসপিটাল স্টেজ, এই কারণে রোগীরা বেশি দিন রোগীর অভিভাবকরা হাসপাতালে থাকছে। টেস্ট দেরিতে দিচ্ছে, চিকিৎসা দেরিতে শুরু হচ্ছে, এই কারণে প্রলং হওয়া হচ্ছে দীর্ঘায়িত হওয়া। ডিলেইড টেস্ট রেজাল্ট কী করছে, প্রলঙ্গিং হসপিটাল স্টেজ, হসপিটালে দীর্ঘদিন ধরে থাকতে হচ্ছে। হাইডিং দ্য ট্রু স্কেল অফ ইনফেকশনস, এবং এর কারণে সত্যিকারে কী পরিমাণ ইনফেকশনস আছে সেটার পরিমাণ কি, স্কেলটা কি, সেটা লুকিয়ে যাচ্ছে। অ্যান্ড ডেথস, এবং কত মানুষ মারা যাচ্ছে ইনফ্যাক্ট, সেই বিষয়গুলো কি হচ্ছে, অনিশ্চিত হয়ে যাচ্ছে। দ্য শর্টেজ ফার্স্ট এমার্জড ইন এপ্রিল, অর্থাৎ প্রথম যেই সময় টেস্টিং কিটসগুলো শর্ট পড়ছিল সেটা হচ্ছে মানে প্রথম বুঝতে পারছিল সেটা হচ্ছে এপ্রিলে। শর্টেজ ফার্স্ট এমার্জড মানে যারা মেডিকেল অফিসিয়ালস যারা কাজ করছে তাদের সামনে এই তথ্যটা আসলো এই আপনার এপ্রিল মাসে। বাট আর্লিয়ার ওয়ার্নিংস, কিন্তু এর আগে আর্লিয়ার ওয়ার্নিংস অ্যাপিয়ার টু হ্যাভ গন আনহিডেড, এর আগে ওয়ার্নিং দেওয়া হয়েছিল যে আপনাদের টেস্টিং কিটস কমে গেছে। আর্লিয়ার ওয়ার্নিংস অ্যাপিয়ার টু হ্যাভ গন আনহিডেড, যেটা আমলে নেয় নাই কর্তৃপক্ষ। অ্যাপিয়ারটা হচ্ছে এখানে ভার্ব, টু হ্যাভ গন আনহিডেড যেটা হচ্ছে কী হয়, গুরুত্ব দেওয়া হয়নি। দ্য ইনস্টিটিউট অফ পাবলিক হেলথ, এটা হচ্ছে সাবজেক্ট, হ্যাড অলরেডি রিকোয়েস্টেড, অর্থাৎ এই যে মহাখালীর হাসপাতালটা যেটার নাম ইনস্টিটিউট অফ পাবলিক হেলথ, যেটা একমাত্র মিডলস টেস্টিং একটা ফ্যাসিলিটি হসপিটাল, সেটা কি করতে পারেনি, সেটা রিকোয়েস্ট করছে যে এডিশনাল কিটস আমাদের দরকার ফেব্রুয়ারিতে। বাট সাপ্লাইজ, কিন্তু এই সরবরাহ কী হয়েছে, অ্যারাইভড অনলি ইন মিড এপ্রিল, ফেব্রুয়ারিতে মানে তারা রিকোয়েস্ট করছে, আইসা পাইছে
এপ্রিলের মাঝখানের সময় তাও ইনসাফিসিয়েন্ট কোয়ান্টিটিস, এবং এই যে পরিমাণটা আসছে সেটা অপর্যাপ্ত ছিল। প্রমিসড ফলো আপ ডেলিভারিজ মানে প্রথম ডেলিভারি দেওয়ার পরে আর কি পরিমাণ লাগতেছে সেটা ধারাবাহিকভাবে ফলো আপ করে ডেলিভারি দেওয়া। প্রস্তাবিত, প্রকল্পিত অথবা প্রয়োজনীয় যে ফলো আপ ডেলিভারিজ, এটা হচ্ছে সাবজেক্ট, হ্যাভ অলসো বিন ডিলেড। ফলো আপ ডেলিভারিগুলো বিলম্বিত হয়েছিল। দিস গ্যাপস, এই গ্যাপগুলো পয়েন্ট টু হচ্ছে এখানে ভার্ব। দিস গ্যাপস পয়েন্ট টু, এই গ্যাপগুলো আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় এ সিরিয়াস লেক অফ আর্জেন্সি, আমাদেরকে সতর্ক করে দেয়, আমাদেরকে অ্যালার্ট করে দেয়, আমাদের ভুল ধরিয়ে দেয় যে একটা মারাত্মক আর্জেন্সি, আমাদের মধ্যে সতর্কতার অভাব আছে, গুরুত্বের অভাব আছে। বোথ অ্যামাং ন্যাশনাল অথরিটিস, জাতীয় কর্তৃপক্ষের অথরিটিস রেসপন্সিবল ফর প্রকিউরমেন্ট, যারা সরকারের এই পণ্যগুলো বাই সেল এর মধ্যে জড়িত। প্রকিউরমেন্ট অর্থ তো আর অলরেডি আমি বলেছি, প্রকিউরমেন্ট হচ্ছে ইজ স্ট্র্যাটেজিক এন্ড টু এন্ড প্রসেস অফ সোর্সিং, কোনো প্রোডাক্ট সোর্স করা, নেগোসিয়েশন করা, সেটা ভালো না মন্দ এবং দাম কেমন হবে, অ্যাকোয়ারিং গুডস, সেটা কোন চ্যানেলে আসবে, সার্ভিসিং এবং সেটা সেবার প্রয়োজন হলে কীভাবে সেটা বসবে, ওয়ার্ক ফ্রম এক্সটার্নাল সাপ্লায়ার, সেটা বাইরে থেকে আসলে কীভাবে হবে, এনশিওরিং বেস্ট ভ্যালু, সেটার ভ্যালু দাম কেমন হবে, কোয়ালিটি কেমন হবে, এফিসিয়েন্সি হবে। প্রকিউরমেন্ট এক কথা হচ্ছে আমরা যেটা বলি বাই করা, পারচেস করা, তবে এটা বৃহৎ আকারে জাতীয় একটা ক্রয়ের একটা স্বার্থ থাকার কারণে এই প্রসিজিওরগুলো ফলো করা হয়। এই কারণে গভর্নমেন্ট প্রকিউরমেন্ট বলে একটা আইনও আছে, গভর্নমেন্ট প্রকিউরমেন্ট ল। তো বলছে বোথ অ্যামাং ন্যাশনাল অথরিটিস রেসপন্সিবল প্রকিউরমেন্ট, যারা এই প্রকিউরমেন্টের সাথে সরকারের একটা ডিপার্টমেন্টে আছে, এই ডিপার্টমেন্ট ক্রয় বিক্রয় করে, এবং এগুলো তদারকি করে। ইন্টারন্যাশনাল পার্টনার্স টেস্টেড উইথ সাপ্লাই। তো বলছে এইখানে ওনাদের কিন্তু একটা কী আছে, আর্জেন্সির অভাব আছে।